আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটি নতুন চ্যানেল তৈরি করার পর যখন আমাদের চ্যানেলে সাধারণত 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি। তো তখন ইউটিউব রিভিউ টিম আমাদের চ্যানেলটি রিভিউ করে দেখার পর কিন্তু আমাদের চ্যানেলের যদি মনিটাইজেশন অন করা উপযুক্ত হয় তাহলে অন করে দেয়, আর যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আমাদেরকে চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, এখন পর্যন্ত আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করেননি। তো এই ভিডিওটা দেখার পর আপনি হয়তো এই প্রবলেমটা আপনি সলভ করে ফেলতে পারবেন। তো দ্বিতীয়ত হচ্ছে, যাদের চ্যানেল একদম নতুন তাদেরকেও বলবো যে এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখবেন, এরকম নতুন নতুন ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের একটি চ্যানেল তৈরি করার জন্য আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করার জন্য যে পরিমাণ পরিশ্রম আমাদের করতে হয় সেটা তো যে করে সেই বুঝতে পারে, বা আমরা যারা ইউটিউবে এসে সফলতা অর্জন করতে পেরেছি বা এগুলো ক্রাইটেরিয়াস পূরণ করতে পেরেছি তারাই একমাত্র বুঝি। তো এরপরে যদি দেখা যাচ্ছে আপনি চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করলেন, আবেদন করার পর আপনার চ্যানেলটি রিজেক্ট হয়ে গেল, তখন আপনার কেমন লাগবে? তো আজকের এই ভিডিওতে বলা যে এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনের সময়ও কিন্তু এইরকম প্রবলেম দেখা দিতে পারে। তো এর জন্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, ফার্স্টে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমরা যারা নতুন চ্যানেলে এসেছি তাদের জন্য আমি বলছি। তো বন্ধুরা, এখন থেকে যদি আপনারা এই ভুলটা সংশোধন করে রাখেন তাহলে পরবর্তীতে আপনার কোনো প্রবলেম, তো সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে, থাম্বনেইল, আপনার ভিডিওর কন্টেন্ট, মানে আপনি ভিডিওতে কী ইনফরমেশন দিয়েছেন, এবং আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ডিসক্রিপশন, আপনার ভিডিওর ট্যাগ, ঠিক আছে? তো এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো এই মিসলিডিং মেটাডাটা এটাই হচ্ছে মূলত প্রবলেম। এখন বর্তমানে আমি যে দেখতেছি যে চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না, সচরাচর দেখা যায়, তো এটা হচ্ছে মিসলিডিং মেটাডাটার কারণে। তো বন্ধুরা, এটা কেন আসে, মিসলিডিং মেটাডাটা কেন ইউটিউব ধরে? তো এটার মেইন কারণ হচ্ছে, আমরা অনেকেই কিন্তু যে থাম্বনেইল ইউজ করি, ক্লিকবেট থাম্বনেইল। তো এটা নিয়ে আমি আগেও একটি ভিডিও তৈরি করেছি। তো আজকের এই ভিডিওতে এইগুলো নিয়ে কথা বলতে হবে, কারণ এই মনিটাইজেশন রিজেক্টের মধ্যে কিন্তু এগুলো পড়ে। এগুলোর কারণে কিন্তু মিসলিডিং ম্যাটার, মানে আপনার ভিডিওর যে ম্যাটারটা, তো ধরেন আপনি একটি ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলের জন্য, ভিডিওটি তৈরি করার পর যদি আপনার চ্যানেলের ভিডিওর সাথে আপনার থাম্বনেইলের মিল যদি না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি মিসলিডিং ম্যাটারটার আন্ডারে পড়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনি হয়তো এটা বলতে পারেন যে আমরা তো অনেকেই অনেকভাবে থাম্বনেইল তৈরি করে থাকি। তো ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে হবে, তবে আপনার থাম্বনেইলটা তৈরি করার ক্ষেত্রে আপনার কিন্তু থাম্বনেইলের সাথে ভিডিওর মিল রাখতে হবে। আপনি থাম্বনেইলে এমন কিছু লেখা রাখবেন যে কথাটা আপনি ভিডিওতে বলেছেন, যাতে করে ইউটিউব রিভিউ টিম যখন আপনার চ্যানেলটা রিভিউ করবে তখন যাতে বুঝতে পারে যে না, উনি ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং একটি ওয়ার্ড বা একটি শব্দ হলে কিন্তু ওনার থাম্বনেইলের মধ্যে উনি রেখেছেন। তো এই জন্য বলবো, প্রথম আমি বলবো যে আপনারা আপনাদের থাম্বনেইলটা ভিডিওর সাথে মিলিয়ে তারপর তৈরি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, 2 নম্বরে হচ্ছে আমাদের ভিডিও। আমরা যখন ভিডিও তৈরি করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যে বিষয় বা যেই টপিকের উপরে কথা বলবো সেই টপিকটা কিন্তু আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা ভিডিওতে যতক্ষণই কথা বলবো না কেন, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টাই আমরা অডিয়েন্সদেরকে বা ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমি ভিডিওর প্রথম দিয়ে আপনাদেরকে যে কথাগুলো বললাম, তো আমার ভিডিওতে কিন্তু আপনাদেরকে এগুলোই বোঝাতে হবে, তা না হলে কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন না বা মজা পাবেন না। তো এরপর হচ্ছে আপনার ভিডিওর টাইটেলও আমরা অনেকেই ভিউজ পাওয়ার জন্য কিন্তু অনেকভাবেই আমরা টাইটেল ইউজ করে থাকি। তো এখন থেকে যদি আপনি এরকম করেন, যদি আপনার ভিডিওর সাথে টাইটেলের মিল না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি যখন মনিটাইজেশনের জন্য
আবেদন করবেন তখন কিন্তু মিসলিডিং ম্যাটারের আন্ডারে পড়বে। তো এরপর হচ্ছে আপনার ভিডিওর ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা এই ভুলটা কখনো করব না। আমরা অনেকে আছি যে আমাদের ভিডিওর যে ট্যাগগুলো দেই সেগুলো পর্যায়ক্রমে আমরা ডিসক্রিপশনের মধ্যে লিখে দিই। তো এখন থেকে এটা কখনো করবেন না। আপনি ট্যাগের মধ্যে আপনার ট্যাগগুলো আপনি ডিসক্রিপশনের মধ্যে ইউজ করতে পারবেন, আমি সেটা না করছি না। তবে এখানে কিছু সিস্টেম রয়েছে। আপনি ওই ট্যাগগুলো বসানোর আগে আপনি এখানে লিখে দিতে পারেন যে আজকের এই ভিডিওতে আমি মানে আপনি কী দেখাবেন সেগুলো আপনি সংক্ষেপে লিখে তারপর আপনার কথার ফাঁকে ফাঁকে আর কি আপনার ট্যাগগুলো বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা মিসলিডিং ম্যাটারে পড়বে না। এরপর হচ্ছে ট্যাগ। তো বন্ধুরা, আমরা যখন একটি ভিডিও ভাইরাল করার জন্য ট্যাগ ইউজ করি তখন দেখা যাচ্ছে কি আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো এখন দেখা যাচ্ছে আমরা অন্য একটা ট্যাগ, ভালো র্যাঙ্কিং একটা ট্যাগ যদি আমাদের ভিডিওতে এনে দিই এবং সেটা যদি ভিডিওর সাথে মিল না থাকে তাহলে কিন্তু আমাদের মিসলিডিং ম্যাটারের আন্ডারে আমাদের এই ভিডিওটা পড়ে যাবে এবং আমাদের চ্যানেলে মনিটাইজেশন আমরা পাবো না। তো বন্ধুরা, এখন কথা বলবো যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন নতুন, তো তারা সেক্ষেত্রে কী করতে পারেন। তো আপনি আপনার চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন আবেদন করে আপনি একটু চেক করে দেখেন আপনার যে প্রত্যেকগুলো ভিডিও বা আপনার যে ভাইরাল টপ যে ভিডিওগুলি আছে, আর যদি সম্ভব হয় আপনি আপনার চ্যানেলের প্রত্যেকগুলো ভিডিও কিন্তু দেখবেন। আগে আপনি দেখবেন যে আপনার ভিডিওর সাথে থাম্বনেইলের মিল আছে কি না, আপনার ভিডিওর সাথে আপনার টাইটেলের মিল আছে কি না, আপনার ভিডিওর সাথে আপনার ডিসক্রিপশনের মিল আছে কি না, আপনার ভিডিওর সাথে আপনার ট্যাগের মিল আছে কি না। তো এই সবগুলো দেখে আপনার চ্যানেলের প্রত্যেকগুলো ভিডিও আপনি ভালোভাবে রিভিউ করবেন, নিজে দেখবেন যে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং ইনশাল্লাহ আমি আশা করি আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধু, এরপর হচ্ছে আমরা নতুন যে বন্ধুরা আছি, আমরা নতুন ইউটিউবে কাজ করতে এসেছি, তো তাদের ক্ষেত্রে কি করা। তো দেখেন, তাদের ক্ষেত্রে আমি ভিডিওতে আগে যে কথাগুলো বললাম যে আপনারা যখন ভিডিও তৈরি করবেন তখন টাইটেলটা নির্বাচন করে নেবেন এবং সেই টাইটেল অনুযায়ী আপনি ভিডিওতে কথা বলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা করি আপনার চ্যানেলে পরবর্তীতে কোনো প্রবলেম নেই। তো ধরেন এখন থেকে আপনি নতুন থেকে যদি আপনি ভুলভাল ব্যবহার করতে থাকেন, ট্যাগ বলেন, টাইটেল বলেন, ডিসক্রিপশন বলেন, থাম্বনেইল বলেন, তো পরবর্তীতে যদি আপনার চ্যানেলে দেখা যাচ্ছে আপনি 300 ভিডিও আপলোড করার পর মনিটাইজ পেলেন, তখন কিন্তু এই প্রবলেমটা সলভ করতে আপনার কিন্তু অনেক একটা প্রবলেম হবে। কারণ 300 ভিডিও কিন্তু মুখের কথা নয়, এই সবগুলো ভিডিও যখন আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিভিউ করবেন তখন কিন্তু এটা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য আমি বলবো আপনি যেহেতু নতুন ইউটিউবে এসেছেন এই বিষয়গুলো আপনার মাথায় রেখে কাজ করতে হবে যাতে আপনার ভিডিওটা ভালো হয় এবং ভিডিওর সাথে মিলিয়ে টাইটেল হয়, ভিডিওর সাথে মিলিয়ে ট্যাগ হয়, ভিডিওর সাথে মিলিয়ে ডিসক্রিপশন হয়, ভিডিওর সাথে মিলিয়ে থাম্বনেইল হয়। তো এরকম কিছু মিসলিডিং এই বিষয়গুলো কারণেই কিন্তু আমাদের চ্যানেলে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি তো সেক্ষেত্রে কিন্তু মিসলিডিং ম্যাটার এটার আন্ডারে পড়ে যায়। তখন কিন্তু ইউটিউব রিভিউ টিম আমাদের চ্যানেলটি রিভিউ করে দেখে যখন থেকে যে আমাদের এইসব কিছু ঠিকঠাক নেই, আমরা টাইটেল দিয়েছি একটা, ডিসক্রিপশনের মধ্যে লিখেছি অন্যরকম কিছু, তখন কিন্তু এটা তারা ভেবে নেয় যে এটা মিসলিডিং ম্যাটার। এটা মানে এটা টাইটেলের সাথে ডিসক্রিপশনে মিললে, ডিসক্রিপশনের সাথে টাইটেলে মিললে তাহলে এটা হলো না। তো আপনি যদি একটি ভিডিও আপলোড করেন, আপলোড করার পর যদি অডিয়েন্স বুঝতে না পারে যে কী জন্য আপনি ভিডিওটা তৈরি করেছেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্যেই লিগ্যাল কিছু রাখবেন, আপনার ভিডিও লিগ্যালভাবে সঠিক শুদ্ধভাবে ভিডিও আপলোড করেন, ভিডিও তৈরি করবেন এবং যে ভিডিওতে যে বলা কথাগুলো এগুলো ঠিকঠাক মতো দিবেন। ইনশাল্লাহ আশা করি আপনার চ্যানেলটি যখন একটি বড় চ্যানেলে পরিণত হবে তখন আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।